দেখো আমার মেয়ে বিলি করছে বেলুন। তাই ভালো হবে বেলুনগুলো? কত করে বেলুন? 10 টাকা দাম বেলুনের? তাহলে তুই আমায় বেলুন দিবি? আচ্ছা দে 10 টাকা দেবো, দে 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 বেলুনটা দে। বাবা তুই আবার 10 টাকাও দিচ্ছিস, আবার বেলুনও দিচ্ছিস? ওলে আমার সোনাটা, বাবার টাকা সোনাটা। Hey everyone, welcome to my channel, welcome to a brand new vlog. আজকে দেখতে পাচ্ছি সকাল সকাল সোনামা স্কুল ড্রেস পরে। আজকে সোনামা অনলাইন ক্লাস ছিল, অ্যাজ ইউজুয়াল অনলাইন ক্লাস করাতে গিয়ে তো আমার ঘাম ছুটে গেছে। আর এখন ম্যাডাম বসেছে হলো অনেকগুলো গার্ডার নিয়ে, সেই গার্ডারগুলো নিয়ে একটু খেলছে এবং কিনে থাক খেলুক। আর আমি এখন যেটা করবো, এখন একটুখানি ঘরটা একটুখানি অ্যারেঞ্জ করবো। রান্না মোটামুটি সব হয়েই গেছে, শুধু সোনামার খাবারটাই করা বাকি, সেটা হয়ে গেলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। আপাতত বিড়ালে ভাতটা বসিয়ে এসেছি। এই গরমে অর্ধেক হয়ে যাচ্ছি, আর তার মধ্যে মানে কি বলবো, রোদ্দুরটা যেন আরও বেশি ছিলখানি দিচ্ছে। রোদের তাপ প্লাস এই গরমের ঘাম। এই মানুষটার কিন্তু কোনো ক্লান্তি নেই শরীরে, দেখতে পাচ্ছ। এখন বার করছিল, ওর বাবা কালকে পেন্সিল এনে দিয়েছে, ইরেজার এনে দিয়েছে, সেগুলো বার করছে। এতক্ষণ গার্ডার নিয়ে খেয়েছিল, সেই গার্ডারগুলো কোথায় রেখে আসলি মাম্মা বল? সেগুলো কোথায় আমি খুঁজে পাচ্ছি না এখন। আবার গার্ডারগুলোকে ঢুকিয়েছে দেখো কোথায়, এখানে। এটা সম্ভব এমনি সময় খুঁজে বার করা? মাম্মাই মাম্মাই মাঝখানে সাথে অনেকক্ষণ কথা হয়নি। বাবা রে বাবা, যা গরম, তার মধ্যে যে সমস্ত যেন কাজকর্ম বাকি রয়ে থাকতে। দেখো না, এই সোনাইয়ের মাংসটা বসিয়েছি, তার মধ্যে ফিল্টারটা আবার চলছে না, এমন অবস্থা। বিড়ালে ভাতটা হয়ে গেছে, সোনাইয়ের মাংসটাও বসিয়ে দিয়েছি, আর বিড়ালে মাছটা বসিয়েছি। এই দুটো হলেই মোটামুটি হয়ে যাবে এখনকার মতো। কিন্তু যেটা সমস্যার কারণ হয়ে গেছে সেটা হলো এখন ফিল্টারটা চলছে না। কি জানো তুমি, দেখো অবস্থা এখন এই সেম হয়ে যাচ্ছে, চলছে। কি করবো জানি না, আজকে যে কি ঘ্যান ঘ্যান করছে না তোমাদের বলে বোঝাতে পারবো না। অস্বাভাবিক ঘ্যান ঘ্যান করছে, কিচ্ছু খাবার খাচ্ছে না, দেখতে পাচ্ছ। এদিকে আয়, দেখো শশাটাও খেলো না, সব এরকম মানে না খাওয়া দাওয়া করছে, না কিছু করছে। ওরা যে জানি না। স্নান করছিস? দেখো কি হারে জল খাচ্ছে, স্নান করছে দেখো। মামা ওখানে স্নান করছে, আর ওর মাংসটাও সিটি বসিয়ে দিলাম। আজকের দিনটা না একদম ভালো লাগছে না, কেন জানি না। মানে এত মুখে মুখে সব কিছু হয়ে গেছে। বেসিক্যালি আমার আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, শরীরটা একদমই ভালো লাগছিল না। মানে বেসিক্যালি আমার আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। মানে রোজ যেখানে আমি ধরো 4:30টার সময় উঠি, আজকে সেখানে আমি উঠেইছি হলো 5:45। এতটা টাইম লেট। তারপরে হলো সব কাজ আমার মুখে মুখে হয়ে গেছে। মানে আমি এরকমভাবে না, আমি একদমই কাজ করতে পারি না। মানে এই মুখে মুখে তাড়াহুড়ো করে ভীষণ কষ্ট হয় আমার। সো এখন মোটামুটি সব কাজ গুছিয়েই ফেলেছি, রান্নাঘর ঘরের অতিরিক্ত। এখন এই মামুনকে মানে কি স্থান থেকে তুলবো, তুলে নিয়ে ওকে ড্রেস ফ্রেস পরিয়ে নিয়ে একটুখানি 5 মিনিট বসবো, বসে নিয়ে তারপর আবার ওর খাবার দাবার সব কিছু রেডি করবো। তো ফুডসটা আজকে খেলোই না, কেন জানি না, বোধহয় ঘুমের জন্য। মানে ঘুমটা আজকে ওরও খুব কম হয়েছে, সেই জন্য নাকি জানি। যে শোচনীয় অবস্থা, মানে বলছি না, আজকে আমার একদম কিছুই যেন ভালো লাগছে না। তার প্রথম কারণ হলো এই যে অ্যাকোয়াগার্ডটা দেখতে পাচ্ছ, এখনও অবধি চলছে না। সোনামার বোতলে জল নেই, আমারও সেরকম বোতলে জল নেই। মানে খুবই শোচনীয় অবস্থা। এই গরমে কি বলে কী করা যায়। মানে এই অ্যাকোয়াগার্ডটা না বেশ কিছুদিন ধরে দেখছি এরকম। আমাকে বলছি কি, মা আমার সাথে দুষ্টুমি করেছে। যে কে দুষ্টুমি করেছে? বলছে দেখাচ্ছি আগে। এই যে এটা, মা এটা কে? মা এটা কে? ভুলুক, এটার নাম ভুলুক। ভালুককে বলছে ভুলুক। আচ্ছা কী দুষ্টুমি করলো? আমি যখন জামা ধুতে গেছিলাম তখন দুষ্টুমি করেছে? বলছে আমি নাকি যখন জামা ধুতে গেছিলাম তখন নাকি ওর সাথে নাকি এই ভুলুকটা খুব দুষ্টুমি করেছে। ওটাই আমার কাছে এখন নালিশ করছে, মা আমার সাথে দুষ্টুমি করেছে এই ভুলুক। আর মামামের আপডেট হলো, মামাম এখন চুপটি করে বসেছিল এতক্ষণ। আমি যে জামা টামা ধুয়ে আসলাম, আমার কাছে খুব একটু আদর পেলো। আর এখন বলছে ওর খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে? আচ্ছা খাবার নিয়ে আসছি, রেডি হয়ে গেছে তোমার খাবার। ওর খাবার তো রেডি হয়েই গেছে, তো যাই ওকে খাইয়ে দিই। আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা পুরো। এখন অবধি কিন্তু ফিল্টারে জল আসেনি। মামাকে খাইয়ে দিয়েছি, ঘড়ির কাটায় বাচ্চা এখন তোমাদের ওই কটা বলবো, 1:30 মতো। আর এই দেখে দেখো সোনামা এত খুশি কেন বলো তো? এই যে বেলুন নিয়ে এসছো, বাবা ওর জন্য এত বেলুন নিয়ে এসছে। এগুলো এখনও ফোলাবে, ওই জন্য প্রচণ্ড খুশি। আমাকেও দিচ্ছিল, নিজে নিজে এইটুকু 5,000 ফুলিয়েছে। একটা বাবা ফুলিয়ে দিয়ে গেছে, আর একটা আমি ফুলিয়েছি, ব্যাস। এরপরে বাকিটা সব কটা নিজে করবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো সোনামার অবস্থা দেখো। সব এই ওষুধগুলো ওর বার করলো। এখানে আমার একটা না 4 টাকার একটা ড্রয়ার ছিল, সেটার মধ্যে আমার এই ওষুধগুলো ছিল, সেটা আমি বার করে দিয়েছি। সব দেখো এগুলো বার করছে। কি বলবে বলো তো একে? চিন্তা করো।
মাম্মাম এখানে এগুলো কাচের বটল। আচ্ছা সরে গেলাম, তুই রেখে দে মা, তুই যা ভেতরে রেখে দে, যা যেখানে ছিল সেখানে রেখে দে, যা শোনো মা, রেখে দে মা, রেখে দে। আমি এগুলো একদমই কোনোটাই রেখেছিলাম, সেখান থেকেও ঠিক খুঁজে পেয়ে গেছে, যা রেখে দে মা। কোথায় যাবো? তুই রেখে। আমি সর্বোচ্চ ঘুমোলো, আর আমাকে এখন যেটা করতে হবে সেটা ওই ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে ফেলতে হবে, কারণ উঠতে পরে আর পারবো না। দেখতে পাচ্ছ, দেখো ওখানে এগুলো ছড়ানো, বেলুন, এখানে টেডি বিয়ার, নিচে কত ওষুধ, সব এগুলো তুলতে হবে। মামা এখনও শুয়েই আছে, ঘড়িতে বাজে প্রায় ওই 5টার কাছাকাছি। তো যেটা ভাবছি যে ওর সুজিটা না এখনই করে রাখি, তাতে কি আমি উঠলে পরে একটু খাইয়ে দিতে পারবো, কারণ উঠে গেলে না ও উঠে একটু ঘ্যান ঘ্যান করে, তো তখন ওকে নিয়ে রান্নাঘরে আসলে খুব সমস্যা হয়ে যায়। সো এখনও সুজিটাকে করে রাখি, তারপর আমার তোদের সাথে কথা হচ্ছে। এই এতগুলো বাসন জমে গেছে, এগুলো পরে গোছাবো কোন, আপাতত আগে সুজিটা বসাই। আর আমি এখানে এখন একটু খাবো হলো রুটি দিয়ে চিলি পনির, খুব খিদে পেয়ে গেছে। দেখি দাও 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 দাও, একটু খাইয়ে দিই তোমাকে, এটা এটা খাওয়াতে খাওয়াতে ফোলাবো। দেখতে পাচ্ছ অবস্থা, আমি এখন বেলুন ফোলাচ্ছি, তা বেলুন ফুলিয়ে এইসব করিয়ে ওকে খাওয়াতে, নাহলে একদমই ও খেতে চায় না। মামা দেখ না কিরকম হলো, মামা একটু খেয়ে একটু খেয়ে নাও, একটু খেয়ে না, একটু খেয়ে না, হ্যাঁ দেখো ফ্রেশও হয়ে গেছে ও, এখনো বেলুন নিয়ে খেলতে বসেছে মাম্মা। এটা কি করছিস মামা? তুই একটু গুড মর্নিংটা বলবি? হ্যাঁ আমি তোমার মা হই তো, তাতে কি হলো তাহলে? ও আচ্ছা, ও বলতে চাচ্ছে হলো যে তুমি আমার মা হয় না, তাহলে তুমি গুড মর্নিংটা বলো। ওর দেখো আমার মেয়ে বিলি করছে বেলুন, তাই ভালো হবে বেলুনগুলো? কত করে বেলুন? 10 টাকা দাম বেলুনের? তাহলে তুই আমায় বেলুন দিবি? আচ্ছা দে, 10 টাকা দেবো, দে দে দে, বেলুনটা দে। বাবা তুই আবার 10 টাকাও দিচ্ছিস, আবার বেলুনও দিচ্ছিস? ওলে আমার সোনাটা, ওলি বাবারটা, আমার সোনাটা।